কিছু খাওয়াই দিচ্ছে, কিছু শোকায় দিচ্ছে, তাবিজ আপনার বালিশের নিচে রেখে দিচ্ছে, চিপা চাপা রেখে দিচ্ছে, বিভিন্ন রকমের আপনার সুই এটা সেটা রেখে দিচ্ছে, কবরে পুঁতে রাখা হচ্ছে, মানুষকে ধ্বংস করে শেষ করে দেওয়া হয়। আমাদের দেশে এগুলো প্রচন্ড রকমের বাড়া বেড়েছে। অতি সম্প্রতি দেখবেন ফেসবুক ইত্যাদিতে বিভিন্ন কমেন্টে দেখবেন তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, দেখছেন নি? হেনিতে আসেনি? হেনি কেন সারা দেশে আছে? শুধু ফেনী কেন, সব জায়গাতেই, ঢাকা শহরেও আছে, সব জায়গাতে আছে। এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন। সব দোয়া পড়তে না পারেন, অন্তত রক্ষা কবচ দোয়াগুলো পড়বেন। 3 কুল, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, এগুলো কোন অবস্থাতে ছাড়বেন। খবরদার, ঘরে ঘরে শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান। আমরা কিভাবে বুঝবো কোনটি বিদআত আর কোনটি বিদআত নয়? কোনটি বেদাত আর কোনটি বেদাত নয়? বেদাত মানে যার দাঁত নাই। অতএব যে আমলে দেখবেন দাঁত টাত নাই, গোড়া গাড়ি পাওয়া যায় না কিছু খুঁজে, ওইটা হলো বেদাত। আর যেটা দাঁত আছে, গোড়া আছে, ওইটা হলো সুন্নাত। কথা কি বুঝতে পারছি? দাঁত মানে হলো যে আমলটার কথা কোরআনে আছে, হাদিসে আছে। কথা কি বুঝতে পারছি? সেটা সুন্নাত। আর কোরআন হাদিসের বাইরে মন গড়া কোনো ইবাদত বা ইবাদতের পদ্ধতি যদি আবিষ্কার করে আর বেদাতের সংজ্ঞায় পড়ে, তাহলে বুঝতে হবে ওইটার যেহেতু কোনো ভিত্তি বা গোড়া বা দাঁত নাই, সেটা বেদাত। কথা কি বুঝতে পারছি? যদিও বেদাত শব্দটা আরবি, আমি একটু রসিকতা করে এভাবে বোঝালাম, কিন্তু আসলে জিনিসটা সেটাই। কোরআন হাদিস থেকে যদি কোনো ভিত্তি পাওয়া না যায়, তাহলে সেটা ইবাদতের পদ্ধতি নিজে থেকে আবিষ্কার করলে বা কোনো ক্ষেত্রে সংযোজন বিয়োজন করলে সেটা বেদাতে পরিগণিত হবে। কোরআন হাদিস থেকে অনুসরণ করে করলে সেটা কখনো কি হবে না? বেদাত হবে না। মুনাজাত করা